হ্যালো বন্ধুরা, তো আজকে শখ করাবো। দেখেন আমার এই পায়রা, দুটো বাচ্চা পায়রা 6 দিন রাত কাটিয়ে এলো। তো আমি 4টে বাচ্চা পায়রা উড়িয়েছিলাম, তার মধ্যে দুটো বাচ্চা প্রথম দিনই নেমে গেছিলো। তো এক সেটেরই বাচ্চা ছিল, তো দুটো বাচ্চা প্রথম দিনই নেমে গেছিলো আর দুটো বাচ্চা নামতে পারিনি, পায়ের ব্যালেন্স হারিয়ে গেছিলো। তো পায়রার অবস্থা দেখেন, পুরো ঝাঁঝরা হয়ে গেছে পায়রা। মানে ব্লাড লাইন হলে এরকম হওয়া দরকার। মরার থাকলে নিজের বাড়ির জন্যই মরবে, কিন্তু কারো বাড়িতে পা ফেলবে না এই বাচ্চা, এমনই একটা জিনিস। তো এটা আমার ওই মাথা খারাপ জেনারেশনের বাচ্চা, আর একটা হলো মুন্ডু সাদার বাচ্চা। তো দেখতে থাকেন, আরেকটা বাচ্চা আপনার দেখাবো। দেখেন 6 দিন রাত কাটিয়েছে এই পায়রাটা, কিচ্ছু খায়নি, জাস্ট নারকেল গাছের ফুল খেয়েছে, আর কিচ্ছু খায়নি, আর জলও খায়নি পায়রা। আর একটা বাচ্চা, এই যে বাচ্চাটা দেখেন, এটা এসছে হলো 5:30টার সময়, আর আগে যেটা দেখালাম ওটা এসেছিলো 1:30টার সময়। 6 দিন রাত কাটিয়ে এসছে। আর এই বাচ্চাটা যা হোক খেয়েছে কিছু, কারণ এর মুখে দেখলাম কাদা লাগানো ছিল। তো এই বাচ্চাটা কিছু খেয়েছে, কিন্তু কি খাবার খায়নি, ওই মাঠে হয়তো কোনো কিছু যা পেয়েছে তাই খেয়েছে। এটাও অবস্থা খারাপ হয়ে গেছে। তো এইটার একদম সিনার হাড্ডি দুটোরই একদম পুরো চিপসে গেছে। তো 2 দিন হয়ে গেল পায়রাটা, সিনার হাড্ডিগুলো এখন আস্তে আস্তে অল্প অল্প মানে মাংস ধরা শুরু হয়ে গেছে, যেমন একটা শুকো পায়রার হয়ে যায়। কিন্তু পায়রার দিব্যি তাও উড়ে প্রায় আমার বাড়িতে 500 বারের মতো এসছে, আর 500 বারের মতো চলে গেছে। মানে বাড়িতে পাঞ্জা ফেলতে পারিনি, কারণ এটা ব্যালেন্স হারিয়েছে। তো আমি যা জিনিসগুলো করি, আমি যখন বাচ্চা তুলি, এই যে বড় ঘরটা, হলুদ ঘরটা, এখান থেকে বাচ্চা তুলে ওই ঘরে আমি ঢুকিয়ে দিই। আর যেদিন আমি পায়রা ওড়াই সেদিনই ডাইরেক্ট ছেড়ে দিই, আজাদ করে দিই এই পায়রা। তো এই পায়রার নজর এতটাই যে তারপরে কিন্তু পায়রা চলে আসে, মানে এতটাই ভালো নজর। তো এই জিনিসটা মানে আমার পায়রার দিক দিয়ে খুবই ভালো, যে পায়রা মরে যাবে তাও কিন্তু কারো বাড়ি থেকে পা ফেলবে না। তো এই দেখেন পায়রা বাচ্চাটা খাচ্ছে, এই পায়রাটার অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু এর থেকে অবস্থা ওর বেশি খারাপ হয়ে গেছে, কারণ ও কিছুই খাচ্ছি মানে খায়নি। যে কয়দিন ছিল আমার চোখের সামনেই ছিল, আর ওই নারকেল গাছের ফুল টুল যা হোক যা পেরেছে ওই ওই খেয়ে বেড়েছে। তো এই পায়রাটা এখনও প্রচুর ছটফটে। এটা হলো মুন্ডু সাদার ডাইরেক্ট বাচ্চা, আর ওটা হলো মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা। তো দেখেন পায়রাগুলো, এই পায়রাগুলো আস্তে আস্তে ওড়াবো, তাও দেখতে পারবেন। এ দেখেন, অন্য কারো বাড়িতে গেলে কিন্তু এরকম করবেই না, ও পুরো একদম অ্যালার্ট থাকবে সব দিক থেকে, যে কিচ্ছু হচ্ছে নাকি, একটু এদিক ওদিক হলেই পায়রা উড়ে যাবে। তো অন্য বাড়িতে বসবেও না আশা করি। তো আমার বাড়ি বলে আমার পায়ের সামনে পায়রা চলে এসছে, কিন্তু অন্য কারো বাড়ি হলে কিন্তু ধারে কাছেও ঘেসবে না। তো দেখেন পায়রার অবস্থা দেখেন, পায়রা পড়ে যাচ্ছিলো। তো কি হয়েছিল দেখেন, আমি 4টে বাচ্চা পায়রা উড়িয়েছিলাম, 4টের মধ্যে দুটো বাচ্চা পায়রা নেমে গেছিলো। তো এই বাচ্চাটা এসেছিলো আমার 1:30টার সময়। এর অবস্থা খুবই খারাপ ছিল। তো এই পায়রাটা আমি ভাবছি মরে না যায়। আর ঝড় বৃষ্টি হয়েছিল, 2 দিন ঝড়ের মধ্যে কাটিয়েছে। তো পায়রা দেখলাম একদম বসে বসে ঝিমাচ্ছে নারকেল গাছে, কিন্তু তাও অবস্থা উড়ে উড়ে আসছে, শোলার মতো ভাসছে, আবার চলে যাচ্ছে। তো পায়রা যখন একটা পায়রা আপনি উড়ান, ছোটোবেলা থেকে উড়ালে কিন্তু সেই পায়রার মধ্যে একটা ব্যালেন্স থাকে। মানে আপনি ধরেন বাচ্চা বাইরের দিয়ে বেরোলো, সেই বাচ্চা আপনি ছেড়ে রাখলেন ওর মা বাবার সাথে, ওর মা বাবার সাথে ছাড়া থাকলে সে পায়রা ঠিক একটা টাইম মতো উড়ে মানে রেলিং ফেলিংয়ে বসতে পারে, তো ওর অত অসুবিধা হয় না। কিন্তু আমার এই বাচ্চা পায়রা ও ডাইরেক্ট ওই ডাড়ের উপর বসে থাকতো। তো এই দেখেন এই পায়রাটা আমি আসছিল, তো সেই সময় ভিডিও বানাচ্ছিলাম যখন আসছিল বারবার, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। তারপরে দেখেন প্রায় 5 দিন আমি এরকম পায়রা ছুঁড়ে মেরেছি, মানে এদের নামানোর জন্য। তো এদের মধ্যে, এই বাচ্চার মধ্যে কিন্তু ওই জিনিসটা নেই যে 15 দিন 16 দিন পর পর আসে, কিন্তু এরা কিন্তু ওই জিনিসটা হয়েছে। সেটার কারণ হলো এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচার মধ্যে আমি পায়রাগুলো রেখেছিলাম। তো খেয়ে দিয়ে ভারী হয়ে গেছে, ম্যাশ ফ্যাশ খেয়ে ভারী হয়ে গেছিলো। তো আমি হঠাৎ করে যখন এদের ছেড়েছি, তখন পায়রাকে ছাড়ার সাথে সাথে দেখবেন যেদিন প্রথম দিন ওড়ে, সেদিনই কিন্তু ওর ওয়েটটা অনেক কমে যায় পায়রার। আর সেই ওয়েটটা যদি কমে যায় না, তখন এরা পায়ের ব্যালেন্সটা হারিয়ে যায়। মানে ও চাইলেও কিন্তু সেই ছাদের উপর নামতে পারে না, আসার চেষ্টা করে ঠিকই, কিন্তু নামতে পারে না। সেই জিনিসটাই কিন্তু এদের সাথে হয়েছিল। তো এদের নজর ভালো, আর এদের মানে ধৈর্য শক্তিটা এতটাই বেশি যে মানে 6 দিন 7 দিন 8 দিন এরকম গেলেও ওদের কোনো যায় আসে না, কিন্তু পায়রা আপনার বাড়িতেই চলে আসবে। তো এই জিনিসটা খুবই ভালো। তো আমি যদি পায়রা ছেড়ে রাখতাম ছোটোবেলা থেকে, তাহলে কিন্তু এই পায়ের ব্যালেন্সটা হারাতো না। তো কিছু পায়রা আছে যে জোড়া উল্টোপাল্টা দিলে তাও কিন্তু এই জিনিসটা হয়, বন্ধ লেজ জোড়া দিলে কিন্তু এই জিনিসটা হয়। কিন্তু এদের কোনো বন্ধ লেজ জোড়া নেই, এরা একদম মানে পুরো আমি ঠিকঠাকভাবে জোড়া দিয়েছি, যার কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে, যে আমি খোপ থেকে বের করে ডাইরেক্ট ছেড়ে দিয়েছি বলে এরকম হয়েছে। আর একটা জিনিস দেখাবো, দেখেন একটা পায়রা আমি উড়িয়েছিলাম। তো ওই পায়রাটা দেখেন, এই যে এই পায়রাটা দেখেন, এটা হলো মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা, আর একটা বাচ্চা। মানে এই বাচ্চাটা আমি নতুন সেট করেছি, তো অনেক বড় হয়ে গেছে, 4 পরে হয়ে গেছে। তো এই বাচ্চাটাকে এখন উড়াচ্ছি। তো এই বাচ্চাটা আজকে অনেকক্ষণ উড়েছে। তো আমি কাজে চলে গেছিলাম পায়রা ছেড়ে, তো জানি না কতক্ষণ উড়েছে, কিন্তু পায়রা এসে দেখলাম পায়রা উড়ে যাচ্ছে। তারপরে আমি 5টার সময় 5:30টার সময় নামালাম, এই পায়রাটাকে নামছিল না, ভেসে ভেসে উড়ছে। তো আমি ওড়ার স্টাইল দেখেই বুঝে গেছি যে পায়রাটা উড়ছিল।
তো কটায় উড়েছে জানি না, আমার মনে হয় যত সন্ধ্যায় 1টা কি 2টোর দিকে উড়েছে। আর এই টাইমে নামলো, কারণ পায়রার অবস্থা খারাপ হয়ে গেছে আর নামার সাথে সাথেই খাবার খাওয়ার চেষ্টা করছে। যেই পায়রা দেখবেন 5-6 ঘন্টা ক্রস করে দেবে বা বেশি ক্রস করে দেবে, তখনই কিন্তু পায়রা নেমেই আগে খাবার খাওয়ার চেষ্টা করবে। তো এই পায়রাটা প্রচুর মজবুত পায়রা ছিল, এখন ঢিলা হয়ে গেছে। আর ওই দেখেন পায়রাটা, যে পায়রা দুটো ওই যে বসে আছে নারকেল গাছে, এটা হলো 5 দিনের ভিডিও বানাচ্ছিলাম, সেই ভিডিও অ্যাড করেছি এর সাথে। তো এইভাবেই পায়রার আমি মানে ছেড়ে দিয়ে চলে গেছিলাম, আর পায়রাগুলো উড়ছিল, দুটো পায়রা। তো অনেক দাদাও কমেন্ট করে যে আমার পায়রা 2-3 ঘন্টা উড়ে মুখ খুলে দিচ্ছে বা 20 মিনিট উড়ে উড়ে মুখ খুলে দেয়। তো সেটা হলো পায়রা যখন অতিরিক্ত ভারী হয়ে যায়, অতিরিক্ত মানে কৃমি হয়ে যায়, বা পায়রার মধ্যে এনার্জি সেই জিনিসটা থাকে না, বা পায়রা কুরুস থাকে, তখন কিন্তু এই সমস্যাগুলো আসে। পায়রা কিন্তু অনেক কষ্ট হয় উঠতে, তখন কিন্তু পায়রা পড়ে যায়। তো পায়রা কিন্তু শুধু ওড়ালেই হবে না, পায়রার যত্ন নিতে হবে, পায়রাকে নিয়ে বুঝতে হবে যে পায়রা কখন কি চায়। আর এই দেখেন এই বাচ্চা পায়রাটা, যেটা 1-1:30টার সময় এসেছিলো, এই খাঁচার মধ্যে এসে বসেছিল। তো এই ফাঁকটা দিয়ে এই পায়রাটা ঢুকে গেছিলো, এখানে আমি খাবার দিয়ে গেছিলাম। তো আমি জানতে পারিনি যে এই পায়রাটা এরকম চলে আসবে এই 5 দিনের মাথায়, 6 দিনের মাথায়। তো আমি ভেবেছিলাম আরও ওয়েট করবে, পায়রাটা হয়তো মরেও যেতে পারে নারকেল গাছে বসে। তো এমন অবস্থা হয়ে গেছিলো। তো এই পায়রাটা এসে এখানে খাবার খেয়েছে, আবার এই বাটির মধ্যে বৃষ্টির জল ছিল, ওই জলটাও সাটিয়ে দিয়েছে পুরো। তারপরে একে একটা পায়খানা ওষুধ দিলাম, যে পায়খানা একটা পায়রা ওষুধ আছে, তো ওটাও দিলাম। তো এই পায়রাটাকে আপনাদের শখ করাচ্ছি, দেখেন দারুণ চোখ। তো এখন তো চোখে একদম সুজান চলে এসছে, মানে চোখ ছোট ছোট হয়ে গেছে। তো এখন চোখটা ভালো বুঝতে পারবেন, একদম রাগি চোখ। আর চোখটার মধ্যে সবুজ দানা, হলুদ দানা, অনেক রকমের দানা আছে পায়রাটার মধ্যে। তো এটা আমার মাথা খারাপ জেনারেশনের বাচ্চা। আর দানাটা দেখেন, এর যে মাদিটা আছে, এই মাদিটা এখন 2-3 ঘন্টা চলে গেছে। মানে পায়রাগুলো আমি সেট করেছিলাম কিন্তু ওড়াইনি। তো এখন পায়রাগুলো আস্তে আস্তে উড়াবো। তো এই বাচ্চাটাকেও ভাবলাম সেট করি। তো এই 4টে বাচ্চা আমি সেলে ছেড়েছিলাম। তো এই বাচ্চাগুলো আপনাদের উড়িয়ে শখ করাবো যে এই বাচ্চাগুলো কেমন বাচ্চা। তো আমি বলেছিলাম 4 ঘন্টা 5 ঘন্টা উড়বে, তার থেকেও বেশি উড়বে। 7 ঘন্টা 8 ঘন্টা কোনো ব্যাপার না মনে হচ্ছে আমার, যদ্দূর সন্দেহ। কারণ একটা